হ্যালো এভরিওয়ান, স্মার্ট এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমরা বেশ কিছু স্কিম বা প্রকল্প যেগুলো 2023-24 বিভিন্ন রাজ্য সরকার দ্বারা পাবলিশ করা হয়েছে তা নিয়ে আলোচনা করব। তোমরা যারা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা প্রতিটি কম্পিটিটিভ এক্সামেই এই টপিক থেকে বেশ কিছু প্রশ্ন এসে থাকে। তো বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে ভিডিওটাকে তোমরা ভালোভাবে দেখো, আর প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানিও। তো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। কোন রাজ্য সরকার মাইউভা স্কিম চালু করেছে? সঠিক উত্তরটি হলো অপশান বি, ইউপি সরকার। মুখ্যমন্ত্রী যুব উদ্যমী বিকাশ অভিযান মাইউভা এটি তরুণ উদ্যোক্তাদের উন্নতির জন্য চালু করেছেন ইউপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই প্রকল্পের মাধ্যমে প্রতি বছর 1 লাখ তরুণ উদ্যোক্তাদের 5 লক্ষ টাকা করে সুদমুক্ত ঋণ প্রদান করা হয়। কোন রাজ্য সরকার নিঙ্গল নালামা প্রকল্প চালু করেছে? সঠিক উত্তরটি হলো অপশান সি, তামিলনাড়ু। এই প্রকল্পটি তামিলনাড়ু সরকার ইমপ্লিমেন্টেশন অফ ওয়েলফেয়ারের জন্য চালু করেছে। কোন রাজ্য সরকার বিধবা পুনর্বিবাহ প্রণোদন স্কিম অর্থাৎ উইডো রিম্যারেজ ইনসেন্টিভ স্কিম চালু করেছে? সঠিক উত্তরটি হলো অপশান সি, ঝাড়খণ্ড রাজ্য সরকার। এই স্কিমের মাধ্যমে যেসব মহিলারা অর্থাৎ যেসব বিধবা মহিলারা পুনরায় বিবাহ করতে ইচ্ছুক এরকম মহিলাদের 2 লক্ষ টাকা করে ফিনান্সিয়াল সহায়তা করা হবে। কোন রাজ্য সরকার ইন্দিরা গান্ধী প্যারি বেহনা সুখ সম্মান নিধি যোজনা এটি চালু করেছে? সঠিক উত্তরটি হলো অপশান ডি, হিমাচল প্রদেশ। সুখবিন্দর সুকু অর্থাৎ হিমাচল প্রদেশের যে মুখ্যমন্ত্রী ইনি এই প্রকল্পটি চালু করেন। এই প্রকল্পের অধীনে প্রতি মাসে 1,500 টাকা করে যেসব মহিলা 18 থেকে 60 বছরের মধ্যে তাদেরকে 1,500 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। কোন রাজ্য সরকার ইন্দিরাম্মা আবাসন প্রকল্প অর্থাৎ ইন্দিরাম্মা হাউজিং স্কিম চালু করেছে? সঠিক উত্তরটি হলো অপশান ডি, তেলেঙ্গানা। এই প্রকল্পের অধীনে তেলেঙ্গানার সিএম রেভান্ত রেড্ডি বাড়ি নির্মাণের জন্য জমি এবং 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। কোন রাজ্য সরকার যোগশ্রী প্রকল্প চালু করেছেন? সঠিক উত্তরটি হলো অপশান সি, পশ্চিমবঙ্গ। এই স্কিমটি চালু করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই প্রকল্পের লক্ষ্য হলো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এসসি এবং এসটি ছাত্রছাত্রীদের বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করা। কোন রাজ্য সরকার মাহাতারি বন্দনা যোজনা 2024 চালু করেছে? সঠিক উত্তরটি হবে অপশান সি, ছত্তিশগড়। এই মাহাতারি বন্দনা যোজনা 2024 চালু করেছেন ছত্তিশগড় সরকার। এর লক্ষ্য হলো প্রধানত মহিলাদের জন্য 1,000 টাকা করে প্রতি মাসে আর্থিক সহায়তা প্রদান করা। এর সঙ্গে আমরা আরও জেনে নিই যে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হলো বিষ্ণুদেব সাই। কোন রাজ্য সরকার ইউবা নিধি প্রকল্প চালু করেছে? সঠিক উত্তরটি হলো অপশান বি, কর্ণাটক রাজ্য সরকার। এই প্রকল্পটি গ্র্যাজুয়েট এবং ডিপ্লোমা হোল্ডার যারা এখনও পর্যন্ত কর্মহীন হিসাবে রয়েছেন তাদের জন্য তাদের সহায়তা প্রদানের জন্য এই প্রকল্পটি চালু করা হয়েছে। কোন রাজ্য সরকার লাভা স্কিম চালু করেছেন? সঠিক উত্তরটি হবে অপশান বি, উড়িষ্যা। উড়িষ্যার মন্ত্রিসভা ক্ষুদ্র বনজ উৎপাদনের জন্য এমএসপি প্রদানের প্রকল্প অনুমোদন করেছে। প্রায় 1 কোটি আদিবাসী এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হবে। কোন রাজ্য সরকার মাই স্কুল মাই প্রাইড ক্যাম্পেইন চালু করেছে? সঠিক উত্তরটি হলো হিমাচল প্রদেশ। কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান এটি শুরু করেছে? সঠিক উত্তরটি হলো অপশান এ, আসাম। এই আসাম সরকার মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানটি চালু করেছেন। এই মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের স্কিমের প্রধান লক্ষ্য হলো গ্রামীণ নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন করা এবং আর্থিক সহায়তা প্রদান করা। কোন রাজ্য সরকার
কৃষির মাধ্যমে স্থানীয় অর্থনীতির ক্ষমতায়নের জন্য হিমালয়ান বাস্কেট চালু করেছে? সঠিক উত্তরটি হবে অপশান বি, উত্তরাখণ্ড সরকার। কোন রাজ্য সবুজ কভার বাড়াতে ভ্যান মিত্র স্কিম, এই ভ্যান মিত্র প্রকল্পটি চালু করেছেন? সঠিক উত্তরটি হলো অপশান এ, হরিয়ানা সরকার। কোন রাজ্য মুখ্যমন্ত্রী বিশ্বকর্মা পেনশন যোজনা চালু করেছে? সঠিক উত্তরটি হলো অপশান সি, রাজস্থান সরকার। এই স্কিমের অধীনে 60 বা তার বেশি বয়সী যোগ্য ব্যক্তিদের মাসিক 2000 টাকা করে পেনশন দেওয়া হবে। কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী বায়োশ্রী যোজনা অর্থাৎ চিফ মিনিস্টার বায়োশ্রী যোজনা চালু করেছেন? সঠিক উত্তরটি হলো অপশান সি, মহারাষ্ট্র সরকার। এই মহারাষ্ট্র সরকার চিফ মিনিস্টার বায়োশ্রী যোজনাটি চালু করেছেন। এই প্রকল্পটির মূল লক্ষ্য হলো শারীরিক বা মানসিক অক্ষমতায় ভুগছেন এমন প্রায় 15 লক্ষ প্রবীণ নাগরিককে আর্থিক 3000 টাকা সহায়তা প্রদান করা। কোন রাজ্য সরকার মাহাতারি বন্দনা যোজনা 2024 চালু করেছে? সঠিক উত্তরটি হলো অপশান সি, ছত্তিশগড় রাজ্য সরকার এই মাহাতারি বন্দনা যোজনা 2024 চালু করেছে। এর মূল লক্ষ্য হলো মহিলাদের জন্য মাসিক 1000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা। কোন রাজ্য সরকার জয় ভীম মুখ্যমন্ত্রী প্রতিভা বিকাশ যোজনা চালু করেছেন? সঠিক উত্তরটি হলো অপশান এ, দিল্লি সরকার। এই জয় ভীম মুখ্যমন্ত্রী প্রতিভা বিকাশ যোজনার মাধ্যমে দিল্লি সরকার এসসি, এসটি, ওবিসি ও ইডব্লিউএস ছাত্রছাত্রীদের বিনামূল্যে কোচিং প্রদান করবে। কোন রাজ্য সরকার নন্দ বাবা দুধ মিশন প্রকল্প চালু করেছে? সঠিক উত্তরটি হবে অপশান ডি, উত্তরপ্রদেশ। এই উত্তরপ্রদেশ সরকার নন্দ বাবা দুধ মিশন প্রকল্পটি চালু করেছে। এই প্রকল্পের অধীনে ইউপি সরকার দুধ উৎপাদনকারীদের জন্য সমস্ত সুবিধা প্রদান করবে। এই স্কিমের পিছনে টোটাল খরচ হবে 1000 কোটি টাকারও বেশি। কোন রাজ্য সরকার গৃহলক্ষ্মী স্কিম চালু করেছে? সঠিক উত্তরটি হলো অপশান সি, কেরালা। এই কেরালা সরকার গৃহলক্ষ্মী স্কিম প্রকল্পটি চালু করেছেন। এই প্রকল্পটির অধীনে মাসিক 2000 টাকা করে প্রতিটি মহিলাকে আর্থিক সহায়তা প্রদান করা হবে। আজকের শেষ প্রশ্ন, কোন রাজ্য সরকার মহিলাদের জন্য বিনামূল্যে বাস ভ্রমণ শক্তি প্রকল্পটি চালু করেছে? সঠিক উত্তরটি হলো অপশান এ, কর্ণাটক। এই কর্ণাটক রাজ্য সরকার মহিলাদের জন্য বিনামূল্যে বাস ভ্রমণ শক্তি প্রকল্পটি চালু করেছে। তো ফ্রেন্ডস, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এরকমই একটা নতুন টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।